আসসালামু আলাইকুম, দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। আজকে আমি আলোচনা করব এইচএসসির ফার্স্ট পেপারের অন্তরীকরণের 9H চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে। এই অঙ্কটা 9H চ্যাপ্টারের একটু ডিফিকাল্ট অঙ্কগুলোর মধ্যে একটা। ডিফিকাল্ট অঙ্কগুলোর মধ্যে একটা না বলে আমি শুধু এভাবে বলতে পারি যেটা একমাত্র ডিফিকাল্ট একটা অঙ্ক। এই চ্যাপ্টারের ওয়ান অ্যান্ড অনলি ডিফিকাল্ট একটা অঙ্ক এটা, বিকজ এই অঙ্কের ক্যালকুলেশনটা একটু জটিল এবং অঙ্কটাও একটু ডিফারেন্ট। ক্যালকুলেশনটা একটু জটিল, অঙ্কটাও ডিফারেন্ট। তো আমি চেষ্টা করব আস্তে আস্তে সুন্দর করে প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে ডিটেলস উপস্থাপন করার। আশা করি তোমরা খুব ভালো করে অঙ্কটা বুঝতে পারবা। একটু কাইন্ডলি মনোযোগ সহকারে খেয়াল করো। প্রতিটা জিনিস আমি যতটুকু সম্ভব আমার পক্ষে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা তোমাদের বইয়েরই অঙ্ক, 9H চ্যাপ্টারের বইয়েরই অঙ্ক। দেখো অঙ্কটা আমি বোর্ডে তুলেছি। অঙ্কটা হচ্ছে, দেখাও যে এত বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক। বলেছে এই বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক, এই বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক কোন বিন্দুতে স্পর্শক এটা কিন্তু বলেনি, বলছে এই বক্ররেখার যে কোনো স্পর্শক। তাহলে আমরা ধরে নিব যে যে কোনো x1 y1 বিন্দুতে স্পর্শক। আমি আবারও বলতেছি, এখানে বলেছে এত বক্ররেখার যে কোনো স্পর্শক, কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক কিন্তু বলেনি। সো আমরা মনে করে নিব যে বিন্দুটা হচ্ছে x1 y1, আর ওই বিন্দুতে যে স্পর্শক আছে আমরা ওই স্পর্শকটা নিয়েই কাজ করব। ঠিক আছে? তো বলেছে ওই স্পর্শক কর্তৃক, অর্থাৎ যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে কর্তিত বা খণ্ডিত, আমরা কর্তিত না বলে খণ্ডিতও বলতে পারি, যে অক্ষ দুটি থেকে খণ্ডিত অংশের যোগফল একটি ধ্রুবক। তাহলে আমরা প্রথমে ওই স্পর্শকটার সমীকরণ বের করব। কোন স্পর্শকটার? x1 y1 বিন্দুতে যে স্পর্শক, ওই স্পর্শকটার আমরা সমীকরণ বের করব ফার্স্টে। তারপর ওই স্পর্শকের সমীকরণ থেকে আমরা বের করব যে ওই স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে খণ্ডিত অংশের যোগফল একটি ধ্রুবক। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে x1 y1 বিন্দুতে যে স্পর্শকটা, সেই স্পর্শকটা আমরা আগে বের করে নিব। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তো আমরা প্রথমেই x1 y1 বিন্দুটা এই বক্ররেখার উপরস্থ একটা বিন্দু, এটা আমরা আগে প্রথমেই শুরুতেই ধরে নিব। কি লিখবো? যে ধরি x1 y1 এই বক্ররেখার উপরস্থ একটি বিন্দু। ঠিক আছে? তো চলো আমরা লিখে ফেলি। প্রথমেই আমরা দেওয়া আছে দিয়ে বক্ররেখাটা আগে একটু তুলে নিই। ঠিক আছে? দেওয়া আছে দিয়ে আমরা বক্ররেখাটা আগে লিখে নিই। যে দেওয়া আছে প্রদত্ত বক্ররেখা, দেওয়া আছে প্রদত্ত বক্ররেখা √x প্লাস √y ইকুয়াল টু √a। এটা হচ্ছে প্রদত্ত বক্ররেখা। এবার আমরা ধরে নিব যে এই বক্ররেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু হচ্ছে x1 y1। তো আমরা লিখি যে ধরি এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম, দিয়ে লিখলাম যে ধরি 1 নংয়ের উপরস্থ যে কোনো একটি বিন্দু, 1 নংয়ের উপরস্থ যে কোনো একটি বিন্দু x1 y1। আশা করি বুঝতে পেরেছ যে x1 y1 হলো এই বক্ররেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু। আমরা এই বিন্দুতেই স্পর্শকটা বের করব। এই বিন্দুতে যে স্পর্শকটা, ওটাই হচ্ছে যে কোনো স্পর্শক। ঠিক আছে? তো প্রথমে একটা ছোট্ট কাজ করে নিই। যেহেতু এই বিন্দুটা এই বক্ররেখার উপরস্থ একটা বিন্দু, তাহলে অবভিয়াসলি আমরা এই বিন্দু দিয়ে এই বক্ররেখাটাকে সিদ্ধ করতে পারবো। ওকে, বুঝতে পেরেছো আশা করি? তাহলে আমরা এই বিন্দু দিয়ে এই বক্ররেখাটাকে সিদ্ধ করে ফেলি। সুতরাং অর্থাৎ x এর জায়গায় x1 বসবে, ওকে, আর y এর জায়গায় কি বসবে?
y1 বসবে। তো চলো আমরা বসিয়ে ফেলি। সুতরাং রুট x1 প্লাস রুট y1 ইকুয়াল টু রুট এ। এটাকে আমরা এভাবেই রেখে দিলাম। ঠিক আছে, এই ইনফরমেশনটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তো এখন আমরা এই বিন্দুতে বক্ররেখাটার স্পর্শক বের করব। তো তোমরা খুব ভালো করে জানো, লাস্ট দুইটা ক্লাসে তোমাদের স্পর্শকের ঢাল এবং স্পর্শকের সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, আমরা কোন সূত্র দিয়ে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করব তোমাদের জানা আছে আশা করি। সূত্রটা হচ্ছে y মাইনাস y1 m ইন্টু এক্স মাইনাস x1। এটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করার সূত্র। এখানে m হচ্ছে কি মনে আছে আশা করি তোমাদের? m হচ্ছে ঢাল। m হচ্ছে ঢাল। ঢাল মানে হচ্ছে dy বাই dx কোন বিন্দুতে ঢাল? x1 y1 বিন্দুতে ঢাল। গত ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম। তা আমরা এখন ফার্স্টে এই ঢালটা বের করব। ওকে, ঢালটা প্রথমে বের করব। আর ঢাল বের করার জন্য dy বাই dx আগে বের করতে হবে আমাদের। ওকে, বুঝতে পারতেছো আশা করি? ঢাল বের করার জন্য আগে dy বাই dx বের করতে হবে। তারপরে এই ঢালের সাহায্যে এই ফর্মুলাতে বসিয়ে আমরা এই বিন্দুতে যে স্পর্শকটা তার সমীকরণটা বের করব। ঠিক আছে, তো চলো আমরা প্রথমেই বক্ররেখা থেকে আমরা ফার্স্টে কি বের করে নিব? dy বাই dx বের করে নিব। তো চলো আমরা বের করে নিই dy বাই dx। তো এখানে লিখে নিই। এখন লিখে আমরা প্রদত্ত বক্ররেখাটা লিখি। এবার এই বক্ররেখা থেকে আমাদেরকে কি বের করতে হবে? dy বাই dx বের করতে হবে। তো চলো আমরা এখন উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অর্থাৎ ddx করি। বলো রুট এক্স কে ddx করলে কি পাওয়া যাবে? তোমাদের সবারই খুব ভালো করে জানা আছে ফর্মুলাটা। 1/2 রুট এক্স প্লাস রুট ওয়াই কে ddx করলে কি পাওয়া যাবে? রুট ওয়াই কে ddx করলে 1/2 রুট ওয়াই ইন্টু dy বাই dx। আশা করি বুঝতে পেরেছ। ফার্স্ট এটাকে রুট এক্স ধরে ddx করব, তারপর আবার y এর ddx করলে dy বাই dx হবে। ওকে, ইকুয়াল টু রুট এ কে যদি ddx করি তাহলে আসবে 0। কেন? কারণ রুট এ হচ্ছে একটা ধ্রুব রাশি। ওকে, যে কোনো ধ্রুব রাশি ddx কি হয়? 0 হয়, আমাদের ভালো করে জানা আছে। তো আমরা এখানে সাইড নোট দিয়ে দিব যে উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এইটার মান বের করা, অর্থাৎ dy বাই dx এর মান বের করা হচ্ছে আমাদের টার্গেট। তো চলো আমরা dy বাই dx বের করে ফেলি। তাহলে এই পদটা থাকবে এই পাশে আর এইটা চলে যাবে ওই পাশে। সো 1/2 রুট ওয়াই ইন্টু dy বাই dx ইকুয়াল টু, এটা ওই পাশে গেলে মাইনাস হবে, তাই না? এটা ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। সো মাইনাস 1/2 রুট এক্স। আমরা বের করব কার মান? এইটার মান। সো বা dy বাই dx ইকুয়াল টু হবে মাইনাস 1/2 রুট এক্স। এটা আছে গুণ অবস্থায়, ওই পাশে গেলে উল্টে যাবে। সো কি হবে উল্টে গেলে? 2 রুট ওয়াই বাই 1। আশা করি বুঝতে পেরেছ। এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? উল্টিয়ে যাবে, 2 রুট ওয়াই বাই 1 হবে। সো আমরা দেখো এখানে 2 এবং 2 কেটে দিতে পারি। 2 এবং 2 আমরা কেটে দিলাম। এখন আমরা কি করব এখান থেকে? বা dy বাই dx ইকুয়াল টু কি বের হচ্ছে? মাইনাস উপরে হচ্ছে রুট ওয়াই, ওকে, আর নিচে হচ্ছে রুট এক্স। আশা করি বুঝতে পেরেছ। এটা হচ্ছে dy বাই dx। ওকে, এখন আমাদেরকে ঢাল বের করার জন্য এই dy বাই dx এ এই বিন্দুটা বসাইতে হবে, কারণ আমাদের যে কোনো বিন্দু হলো x1 y1। বিন্দুটা কিন্তু দেওয়া ছিল না, বিন্দুটা আমরা ধরে নিয়েছি। ওকে, তো dy বাই dx এর মধ্যে এখন আমরা এই বিন্দুটা বসিয়ে দিলেই এই x1 y1 বিন্দুতে যে স্পর্শক তার ঢালটা বের হয়ে যাবে। তো চলো আমরা বের করে ফেলি। সুতরাং dy বাই dx x1 y1, অর্থাৎ x1 y1 বিন্দুতে ঢাল বের করতেছি আমরা। x1 y1 বিন্দুতে ঢাল কি হবে তাহলে বলো? মাইনাস, এই বিন্দুটা এখানে বসাবো। সো x এর জায়গায় x1 বসবে আর y এর জায়গায় y1 বসবে। বুঝতে পারতেছো আশা করি।
সো কি হবে তাহলে, ওয়াই এর জায়গায় y1 বসবে রুট y1 ডিভাইডেড বাই রুট x1। এটাই হচ্ছে ঢাল বা কার মান, এম এর মান। এটাই হচ্ছে ঢাল বা কার মান, এম এর মান। আশা করি বুঝতে পেরেছ। তো এবার আমরা এই ঢালের সাহায্যে, এই ফর্মুলার সাহায্যে আমরা কি করব, স্পর্শকের সমীকরণটা বের করব। কোন বিন্দুতে স্পর্শক, x1 y1 বিন্দুতে স্পর্শক। কারণ আমরা x1 y1 বিন্দুতেই দেখো ঢাল বের করেছি। ওকে, এই ঢাল বের করার সিস্টেমটা কিন্তু এর আগের এপিসোডের অঙ্কগুলোতে আমরা দেখে আসছি। জাস্ট এখানে পার্থক্য হলো, এখানে যে বিন্দুতে স্পর্শক ওই বিন্দুটা দেওয়া ছিল না, ওই বিন্দুটা শুধু আমরা ধরে নিয়েছি x1 y1, তাই আমরা x1 y1 বিন্দুতে ঢাল বের করেছি। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। এখানে আমি ডিরেক্টলি লিখে দিয়েছি সুতরাং দিয়ে, তুমি সুতরাং দিয়ে না লিখে এখানে সামনে লিখে নিবা যে সুতরাং যে x1 y1 বিন্দুতে স্পর্শকের ঢাল, এভাবে লিখবা তোমরা। আমি ডিরেক্টলি লিখে দিয়েছি, তোমরা ডিরেক্টলি লিখো না, তোমরা এখানে কি লিখবা সামনে, বাংলা কথাটা যে x1 y1 বিন্দুতে স্পর্শকের ঢাল লিখে তারপর এটা ঢালটা বের করবা। ঠিক আছে, চলো আমরা এবার ঢালের সাহায্যে এই সূত্র দিয়ে আমরা স্পর্শকের সমীকরণটা বের করি। ঠিক আছে, তো আমরা এম এর জায়গায় কি লিখবো, এম এর জায়গায় এটা লিখবো, আর y1 এর জায়গায় কিন্তু y1ই হবে, আর x1 এর জায়গায় কিন্তু x1ই হবে, কারণ আমাদের বিন্দুটাই হচ্ছে x1 y1। ওকে, তো চলো আমরা এখন স্পর্শকের সমীকরণটা বের করে ফেলি। আমি এখানে মুছে দিলাম। আমরা এখন ওই ঢালের সাহায্যে স্পর্শকের কি বের করব, সমীকরণটা বের করব। একটু ভালো করে খেয়াল করো। তো লেখো সুতরাং x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। বলো, এই যে সূত্রের সাহায্যে আমরা করব স্পর্শকের সমীকরণ, তাহলে কি হবে বলো, ওই সূত্রের সাহায্যে করলে y মাইনাস y1 তো y1ই বসবে, ইকুয়াল টু m, m মানে হচ্ছে ঢাল, m কোনটা এখানে, এই যে এটা হচ্ছে m। ওকে, সো মাইনাস রুট y1 ডিভাইডেড বাই রুট x1 ইন্টু কি হবে, x মাইনাস x1, x মাইনাস x1 এর জায়গায় কিন্তু x1ই বসবে। সো এটাই হচ্ছে কিন্তু স্পর্শকের সমীকরণ। এটাই কি, স্পর্শকের সমীকরণ। তাহলে দেখো প্রশ্নে যে বলেছিল যে বক্ররেখার যে কোনো স্পর্শক, এটাই কিন্তু যে কোনো স্পর্শক, এটাই হচ্ছে ওই স্পর্শকটা। আমরা অঙ্কের এই পর্যন্ত আনসার কিন্তু বের করে ফেলেছি। তো বলেছিল যে এত বক্ররেখার যে কোনো স্পর্শক, এটাই হচ্ছে যে কোনো স্পর্শক। এই বক্ররেখার এই প্রদত্ত এই বক্ররেখার যে কোনো স্পর্শক হচ্ছে এটা। আমরা স্পর্শকের সমীকরণটা বের করে ফেলেছি। এবার প্রশ্নের বাকি অংশটা আমরা দেখি যে এই স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে খণ্ডিত অংশের যোগফল। এখন আমাদের বের করতে হবে যে এই স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে খণ্ডিত অংশের যোগফল হচ্ছে একটা ধ্রুবক। তো এখন যে পরবর্তী আলোচনাটা বা অঙ্কের যে সামনের অংশটা, এটা একটু ডিফিকাল্ট অংশ, বাট এটা সরল রেখার সাথে জড়িত। সরল রেখা আমরা করে এসেছি খুব ভালো করে। সরল রেখার যে কনসেপ্ট, ওই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। আমি এখনই ওই সরল রেখার কনসেপ্টটা এখানে আলোচনা করব, তোমার আশা করি শুনলেই মনে পড়ে যাবে যেটা কোন কনসেপ্টটা। ঠিক আছে, এটাই হচ্ছে সরল রেখাটা বা স্পর্শক। এটাই হচ্ছে সরল রেখাটা বা স্পর্শক, যে স্পর্শক কর্তৃক অক্ষ দুটির খণ্ডিত অংশ আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এখন তোমাদের আশা করি সরল রেখার চ্যাপ্টার তোমরা করেছো, তোমাদের মনে আছে আশা করি। এই সূত্রটা তোমাদের দেখলেই মনে পড়ে যাবে। সরল রেখাতে খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এই সূত্রটা সম্পর্কে সবারই আইডিয়া আছে, সরল রেখাতে তুমি পড়ে এসেছো। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা কিন্তু সরল রেখার। তো এখানে তোমরা জানো এটা যে x এর নিচে যেটা থাকে ওটা হচ্ছে x অক্ষের খণ্ডিত অংশ, আর y এর নিচে যেটা থাকে ওটা হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশ। এটা তোমাদের খুব ভালো করে কিন্তু জানা আছে আমি মনে করি। ঠিক আছে, এই সূত্রটা খুবই পপুলার একটা সূত্র। x এর নিচেরটা হলো
এক্স এর নিচে যে ধ্রুব রাশিটা থাকে ওটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ, আর ওয়াই এর নিচে যে ধ্রুব রাশিটা থাকে ওটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। বা খণ্ডিত না বলে আমরা কিন্তু কর্তৃত অংশও বলতে পারি। খণ্ডিত না বলে আমরা এক্স অক্ষের কর্তৃত অংশ, ওয়াই অক্ষের কর্তৃত অংশও বলতে পারি। যেরকম এখানে প্রশ্নে বলেছে কর্তৃত, খণ্ডিত কর্তৃত একই জিনিস। ঠিক আছে, তো এখন আমরা কি করব আশা করি তুমি বুঝতে পারতেছো। এখন আমরা এই স্পর্শকের সমীকরণটাকে, স্পর্শক কিন্তু একটা সরল রেখা, স্পর্শক কিন্তু একটা সরল রেখা, এটা তোমরা জানো। তাহলে এখন এই সরল রেখার সমীকরণটাকে আমরা এখন এই ফরম্যাটে নিয়ে যাব। যদি আমি এই ফরম্যাটে নিতে পারি তাহলে এক্স এর নিচেরটা হয়ে যাবে আমার এক্স অক্ষের কর্তৃত অংশ, আর ওয়াই এর নিচেরটা হয়ে যাবে আমার ওয়াই অক্ষের কর্তৃত অংশ। তখন আমি ওই দুটা কর্তৃত অংশের যোগফল বের করব এবং দেখব ওই যোগফলটা একটা ধ্রুবক হয় কিনা। আশা করি তোমরা বুঝতে পারতেছো খুব ভালো করে। তো এখন আমরা কি করব, এখানে প্রশ্নে বলেছিল যে স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে কর্তৃত অংশ, তার মানে এই স্পর্শক কর্তৃক দুইটা অক্ষের কর্তৃত অংশ, এক্স অক্ষের কর্তৃত অংশ, ওয়াই অক্ষের কর্তৃত অংশ, ওই দুইটা অংশ কিভাবে পাবো? যদি আমরা এই সমীকরণটাকে এই ফরম্যাটে প্রকাশ করতে পারি তাহলে আমরা এক্স এর নিচেরটা এক্স অক্ষের কর্তৃত অংশ পাবো, আর ওয়াই এর নিচেরটা ওয়াই অক্ষের কর্তৃত অংশ পাবো। তো চলো আমরা এখন দেখি এই সমীকরণটাকে কিভাবে আমরা এই ফরম্যাটে প্রকাশ করতে পারি। এটা একটু ডিফিকাল্ট একটা কাজ, এই ক্যালকুলেশনটা একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। তো চলো আমরা শুরু করি। তো এটাকে আমরা, আমাদের টার্গেট হচ্ছে এই ফরম্যাটে নিতে হবে, এটাকে আমাদের এই ফরম্যাটে নিতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা কিভাবে ক্যালকুলেশনটা আগাইতে পারি। আমি একটু সহজভাবে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তো আমরা প্রথমেই এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই রুট ওয়াই ওয়ানটাকে এই পাশে নিয়ে আসব, রুট ওয়াই ওয়ানটাকে এই পাশে নিয়ে আসব। ঠিক আছে, দেখো রুট ওয়াই ওয়ানটা তোমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারবা। রুট ওয়াই ওয়ানটাকে এই পাশে নিয়ে আসার জন্য আমরা কি করব, উভয় পক্ষে রুট ওয়াই ওয়ান দিয়ে ভাগ করব। আমি আবার বলতেছি, আমি এই রুট ওয়াই ওয়ানটাকে এই পাশে আনতে চাচ্ছি, তাই উভয় পক্ষে রুট ওয়াই ওয়ান দিয়ে কি করব, ডিভাইড করব, ভাগ করব। তা বলো উভয় পক্ষে রুট ওয়াই ওয়ান দিয়ে, অর্থাৎ এটা দিয়ে ডিভাইড করলে কি হবে? বুঝতেই পারতেছো যে ওয়াই বাই রুট ওয়াই ওয়ান হবে, আমরা রুট ওয়াই ওয়ান দিয়ে ভাগ করতেছি, মাইনাস ওয়াই ওয়ান বাই রুট ওয়াই ওয়ান হবে। বুঝতে পারতেছো আশা করি ক্যালকুলেশনটা, আমরা রুট ওয়াই ওয়ান দিয়ে উভয় পাশে ভাগ করতেছি। তাহলে এই দুইটাকে রুট ওয়াই ওয়ান দিয়ে ভাগ করে ফেললাম, আর এই পাশে রুট ওয়াই ওয়ান দিয়ে ভাগ করলে কিন্তু রুট ওয়াই ওয়ান কাটাকাটি চলে যাবে, বা রুট ওয়াই ওয়ান চলে যাবে, বাদ চলে যাবে। তাহলে এই পাশে থাকবে কি, বুঝতে পারতেছো কি থাকবে? ওয়ান বাই রুট এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। কি করেছি আমরা? উভয় পক্ষে রুট ওয়াই ওয়ান দ্বারা ভাগ করেছি। তুমি তোমার বোঝার সুবিধার্থে এখানে সাইড নোট দিয়ে লিখে নিতে পারো যে উভয় পক্ষে রুট ওয়াই ওয়ান দ্বারা কি করে, ভাগ করে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এটা দিয়ে নর্মাল গুণ করি, এটা দিয়ে এটাকে নর্মাল গুণ করি। এই পাশে দেখি কি হয়, এই পাশে ওয়াই বাই রুট ওয়াই ওয়ান, প্রথমটা যা আছে তাই লিখলাম, মাইনাস দেখো ওয়াই ওয়ান ডিভাইডেড বাই রুট ওয়াই ওয়ান। তাহলে বুঝতে পারতেছো এখানে কি থাকবে, এখানে রুট ওয়াই ওয়ান থাকবে। কাটাকাটিটা বুঝেছো আশা করি। রুট ওয়াই সরি ওয়াই ওয়ানকে রুট ওয়াই ওয়ান দিয়ে কাটলে কিন্তু রুট ওয়াই ওয়ান থাকবে। ওকে, যেরকম এ বাই রুট এ কি থাকে, রুট এ থাকে, এটা তোমরা খুব ভালো করে জানো। এই যে একই ক্যালকুলেশন। ঠিক আছে, আর এই পাশে কি করব বলেছিলাম, এটা দিয়ে গুণ করো। বলো এটা দিয়ে গুণ করলে কি হবে, মাইনাস এক্স বাই রুট এক্স ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে হবে এক্স ওয়ান বাই রুট এক্স ওয়ান। আশা করি ক্যালকুলেশনটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, এখন আমি উপরের দিকে মুছে দিচ্ছি, বা পাশে পাশে লিখতেছি, পাশেই লিখি। দেখো একটু খেয়াল করো, ক্যালকুলেশনটা ভালো করে খেয়াল করো। বাম পক্ষে বা বামে যা ছিল তাই লিখতেছি হুবহু, ওয়াই বাই রুট ওয়াই ওয়ান মাইনাস রুট ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স বাই
√x1, আর এখানে ঠিক সেই আগের এইটার মতোই কাটাকাটি। বলো x1/√x1, x1/√x1 কি থাকবে? অবভিয়াসলি বুঝতে পারতেছো, প্লাস √x1 থাকবে। কাটাকাটি করেছি আমরা। ওকে, এখন কি করব? এই √y1টাকে ওই পাশে নিয়ে যাই, আর এইটাকে এই পাশে নিয়ে আসি, পক্ষান্তর। সো y/√x1, সরি √y1, y/√y1, আর এটা আসবে এই পাশে, সো প্লাস x/√x1 ইকুয়াল টু √x1 প্লাস √y1। আশা করি বুঝতে পেরেছো খুব ভালো করে ক্যালকুলেশনটা। এখন এই লাইনে একটু মনোযোগ সহকারে খেয়াল করো, এই √x1 প্লাস √y1 এর ভ্যালু কিন্তু তোমার হাতে আছে। √x1 প্লাস √y1 এর ভ্যালু কোথায় আছে? ওই যে বলেছিলাম যে এই ইনফরমেশনটা কিন্তু আমাদের অঙ্কের মধ্যে কাজে লাগবে। দেখো এখন এই ইনফরমেশনটা আমাদের কাজে লেগে গেছে। দেখো √x1 প্লাস √y1 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? √a লিখতে পারি। এটা কোত্থেকে এসেছিল? ওই যে আমরা x1 y1 দিয়ে এটাকে সিদ্ধ করেছিলাম। কেন? কারণ এটা এই বক্ররেখার উপরস্থ একটা বিন্দু ছিল। ঠিক আছে, তো এখন আমরা ওইটার জায়গায় √a বসিয়ে দিই। সো এই পক্ষটাকে একটু সাজাই লিখতেছি, এটা আগে লিখি এটা পরে লিখি। x/√x1 প্লাস y/√y1 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? দেখো √a লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই যে এখান থেকে মান বসিয়েছি। দেখো আমাদের প্রায় হয়ে গিয়েছে। আমাদের কি করতে হবে বলেছিলাম? মনে করে দেখো কি করতে হবে বলেছিলাম যে এটাকে সরল রেখার ফরম্যাটে প্রকাশ করতে হবে। কি ছিল সেই ফরম্যাটটা? ফরম্যাটটা ছিল x/a প্লাস y/b ইকুয়াল টু 1। আমাদেরকে এই ফরম্যাটে এটাকে প্রকাশ করতে হবে। দেখো প্রায় কাছাকাছি হয়ে গেছে। ওকে, প্রায় কাছাকাছি কিন্তু হয়ে গেছে। এটা জাস্ট ডান পাশে এখন 1 আনতে হবে, আর 1 আনার জন্য বুঝতে পারতেছো উভয় পক্ষে √a দ্বারা ভাগ করতে হবে। √a দ্বারা ভাগ করলে কিন্তু 1 চলে আসবে। বলো তাহলে উভয় পক্ষে আমরা যদি √a দ্বারা ভাগ করি, সো x/√a ইন্টু √x1 প্লাস y/√a ইন্টু √y1 ইকুয়াল টু 1। আশা করি বুঝতে পেরেছো। উভয় পক্ষে আমরা √a দ্বারা কি করে ফেলেছি? ভাগ করে ফেলেছি। দেখো এই ফরম্যাটের সাথে এই ফরম্যাট আশা করি মিলে গিয়েছে। ঠিক আছে, তাহলে একটু আগে কি বলেছিলাম যে x এর নিচেরটা হলো x অক্ষের কর্তৃত অংশ, y এর নিচেরটা হলো y অক্ষের কর্তৃত অংশ। তাহলে এটা হলো x অক্ষের কর্তৃত অংশ, আর এটা হলো y অক্ষের কর্তৃত অংশ। ঠিক আছে, এবার আমাদেরকে প্রুফ করতে হবে যে এই দুইটা কর্তৃত অংশের যোগফল একটি ধ্রুবক। চলো আমরা এখন এই দুইটা কর্তৃত অংশের যোগফল করে দেখি যে যোগফল ধ্রুবক আসে কিনা। এই দুইটা কর্তৃত অংশের যোগফল বের করে আমরা দেখি যে যোগফল ধ্রুবক আসে কিনা। এবার আমরা এখানে ডিরেক্টলি লিখে ফেলবো যে সুতরাং অক্ষদ্বয়ের কর্তৃত অংশের যোগফল, অক্ষদ্বয়ের কর্তৃত অংশের যোগফল। বলো তাহলে ওখান থেকে দেখে x অক্ষের কর্তৃত অংশ কোনটা? x অক্ষের কর্তৃত অংশ হচ্ছে √a ইন্টু √x1 প্লাস y অক্ষের কর্তৃত অংশ কোনটা? √a ইন্টু √y1। ওকে, এখন দেখো আমরা এখান থেকে খুব ইজিলি √a কমন নিয়ে নিতে পারি। তাহলে কি থাকে? √x1 প্লাস √y1। আবার একটু ভালো করে খেয়াল করে বলো এটার মান কত? √x1 প্লাস √y1 এর মান কত? এই যে √a বসিয়ে দিলাম আমরা এখানে √a। তাহলে বুঝতে পারতেছো এই ইনফরমেশনটা কিন্তু আমাদের দুই জায়গায় কাজে লেগেছে। একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে। সো এই ইনফরমেশনটা কিন্তু এই অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে কি থাকে? a, যা একটি ধ্রুবক, যা একটি ধ্রুবক। শর্ট লিখে দিলাম। অঙ্কটা আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। ঠিক আছে,
একটু ডিফিকাল্ট মনে হলেও আশা করি সহজভাবেই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। একটু বাসায় একটু ক্যালকুলেশন গুলো ভালো করে প্র্যাকটিস করো। এই অঙ্কের বিশেষ করে ক্যালকুলেশনটা, বিশেষ করে যে এখান থেকে যে ক্যালকুলেশনটুকু আমি করেছিলাম, এই ক্যালকুলেশনটুকু একটু ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, আমি একটু সামারি টেনে দিচ্ছি যে কি করতে হবে। ফার্স্টে বলা ছিল কি, যে যে কোনো স্পর্শক কর্তৃক, তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই স্পর্শকের সমীকরণটা আগে বের করা। কোন বিন্দুতে স্পর্শক এটা বলা নাই, তাই আমরা ধরে নিয়েছিলাম যে x1 y1 বিন্দুতে স্পর্শক। ওকে, তারপর আমরা dy/dx এর মাধ্যমে এই বিন্দুতে স্পর্শকের ঢালটা আগে বের করেছি। তারপর ওই ঢালের সাহায্যে স্পর্শকের সমীকরণটা বের করেছি। তারপর ওই সমীকরণটাকে এই ফরম্যাটে প্রকাশ করে আমরা বের করেছি এক্স অক্ষের কর্তৃত অংশ আর ওয়াই অক্ষের কর্তৃত অংশ। তারপর এই দুটার যোগফল বের করে ফেলেছি। ওকে, আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো।